এখন দাঁড়িয়ে রয়েছি বাকিপুর বিচ। অনেকটা গাড়ি ড্রাইভ করে আসতে হলো। পিকনিক করতে এসেছি। আচ্ছা খুব দেখে আনন্দ এই জায়গাটা। আচ্ছা ভাত টাত পাওয়া যায়, জায়গাটার নাম মাংস, মাছ, ট্যাকরা যা অর্ডার দিবে সেটা হয়ে যাবে। আর এটা বাকিপুর তো। ব্যস্ততম কর্মজীবন থেকে একদিনের ছুটি নিয়ে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আজকে বাকিপুরের উদ্দেশ্যে। এটি পড়ে কন্টাই থেকে বাই রোড 20 থেকে 25 কিলোমিটার দূরে। আর এটি দীঘা রয়েছে তার ঠিক উল্টো পথে পড়ে। আর এই যে বাকিপুর, এখানে কিন্তু পর্যটকরা বেশি আসে না, কারণ জানেই না এই বাকিপুর সম্পর্কে। জানে কিছুজন, হয়তো জানে এই বাকিপুরে, তাই তারা বারবার এই বাকিপুরে আসে এই যে মনোরম পরিবেশ, সেই মনোরম পরিবেশ উপভোগ করতে। আমি শুনেছি যে এই বাকিপুরের সৌন্দর্য নাকি অপরিসীম, আর এখানে নাকি পিকনিকের খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে। তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়লাম বাকিপুরের উদ্দেশ্যে। তাই চলুন আমার সাথে, দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থের সাথে আপনারাও চলুন বাকিপুর। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কাঁথির উদ্দেশ্যে। কাঁথি থেকে খুব কাছেই একটি খুব সুন্দর বিচ রয়েছে, সেখানেই যাব। তো আমি বেরিয়ে পড়েছিলাম, তো মাঝখান রাস্তায় খুব খিদে পেয়েছে, তাই একটু টিফিন করে নিয়েছি। এই দেখুন ঘুগনি মুড়ি, এবার অমলেট আসবে, আর সঙ্গে রয়েছে আমার বাহন। এটা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে। তো টিফিনটা করে নিয়ে তারপর আবার কথা বলছি। টিফিন হয়ে গেছে, এবার কোনো কাঁথি কন্টায় পৌঁছতে এখনও আধ ঘন্টা সময় লাগবে। তারপর বিচের ধারে যাব, দেখবো বিচটা কেমন। আর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেখানেই যাব এবং যেখানেই দাঁড়াবো, কেউ না কেউ ঠিক এসে যাবে। তো এখন বিস্কুট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কুকুরটা মানে বাচ্চা হয়েছে এর, তো এরা খেতে পেলে এর বাচ্চাও খেতে পাবে। চলুন এবার যাই এই রাস্তা ধরে। এই দিক দিয়ে এসেছিলাম, এবার যাব এই দিকে। চলুন যাই। কন্টাই থেকে সোজা এলে এরকম একটা টার্নিং পড়বে, যেটা দুদিকে দুটো রাস্তা চলে গেছে। ডান দিকে যে রাস্তা চলে গেছে এটা কিন্তু মন্দারমণি, শঙ্করপুর, দীঘা এই লাইন চলে গেছে। আর বাঁ দিক থেকে আমি চলে এলাম বাকিপুরের দিকে। এই রোডটা সোজা যাচ্ছে বাকিপুর। এখান থেকে আরও 15 কিলোমিটার বাকিপুর। অনেকটা ড্রাইভ করতে হবে, রাস্তা ভালো, কোনো অসুবিধা নেই। বাঁ দিক ডান দিকে ফাঁকা মাঠ, আর মাঝখান দিয়ে বাকিপুর ঢোকার ঠিক একটু আগে এই রিসর্টের মানে বোর্ডটা আমার চোখে পড়লো, গোল্ডেন সাইন ফ্যামিলি রিসর্ট। আপনারা বাকিপুরে এলে এই রিসর্টে থাকতে পারেন। এখানে আর কোনো তেমন বেশি রিসর্ট নেই। চলে এসেছি বাকিপুর, একদম রোডের ধারেই সি বিচ। এখন দাঁড়িয়ে রয়েছি বাকিপুর বিচ। অনেকটা গাড়ি ড্রাইভ করে আসতে হলো, প্রায় কন্টাই থেকে 25 কিলোমিটার মতো বাইক চালিয়ে এলাম। কোথায় বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছিলাম না, লোককে জিজ্ঞেস করে করে আসতে হলো। এখন দাঁড়িয়ে রয়েছি বাকিপুর বিচে। আজকে বৃহস্পতিবার, আজকে ছুটির দিন নয়, একটু ফাঁকা। সাধারণত এই বিচটায় অনেকেই জানে না এই বিচটা সম্পর্কে, আর সেই জন্য এখানে ভিড়টা খুবই কম হয়। খুব ফাঁকা ফাঁকা এরিয়া, খুব সুন্দর লাগবে। আর এখানে হোটেল খুব একটা নেই। এই আসার পথে আমি একটা হোটেল আমি ভিডিওতে দিয়েছি, ওটা আপনারা
আর ভিতর হোটেলের ভিতরটা যাইনি, আমি বাইরে থেকে ওদের সাইনবোর্ডটা রয়েছে রাস্তার উপরে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যোগাযোগ এখানে এলে ওইখানে যোগাযোগ করতে পারেন। দেখুন বীজটা কি সুন্দর দেখাচ্ছি। দেখুন, যারা নির্জন পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা এই সমুদ্র বীজটি। হ্যাঁ, এখানে একটু স্নান করার প্রবলেম রয়েছে, এখানে অনেক বোল্ডার রয়েছে। একটু হেঁটে এগিয়ে গেলে সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সামনে বালিয়াড়ি রয়েছে, এই বালিয়াড়ির ওখানে গিয়ে আপনারা স্নান করতে পারবেন। ওখানে গিয়ে একটু ফাঁকা, বেশ নিরিবিলি, এবং সেরকম কোনো মানে একটু সাইডে বলে, এখানে দীঘা থেকে অনেকটা দূরে বলে এখানে লোকজন অতটা জানে না, তাই এখানে ভিড়টা কম হয়। চলুন এবার ওই দিকটা যাই, দেখি ওদিকে কি রয়েছে। আমার তো খুব ভালোই লাগলো এই সমুদ্র বীচটা, তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পারলে একবার নিশ্চয়ই আসবেন এই বিচে। আর এই বিচে আসতে গেলে আপনাকে কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে বেঁকে গেলে, যেটা একটা গেছে দীঘা লাইনে, আর একটা বাঁ দিকে বেরিয়ে গেছে কন্টাই টাউনের দিকে। সেই টাউনের দিকে কিছুটা এলে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা পেরোলেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, পিচের রাস্তা। সেই রাস্তা বরাবর আপনারা সোজা চলে আসবেন, প্রায় 25 কিলোমিটার লাগবে বাই রোড, এলে আপনারা এই বিচে পৌঁছে যাবেন। আর এখানে যদি আপনারা এখানে খাওয়া দাওয়ার একটু আছে, কিছু দোকান রয়েছে দু একটা, আমি দেখিয়ে দেব সেখানে, তো সেটা আপনারা এসে টুকটাক খাওয়া হয়, কিন্তু সঙ্গে খাবার ক্যারি করে আনলে আরও ভালো হয় এই বীজটাতে। আর এখানে পিকনিক করা খুব ভালো জায়গা এটাই। চলুন এবার সামনের দিকে যাব, ওইদিকে কি রয়েছে একবার দেখে নিই। তারপর দাদা, আপনারা কি পিকনিক করতে এসেছেন নাকি? আমরা বারাসাতে পিকনিক করতে এসেছি। আচ্ছা খুব দেখ আনন্দ এই জায়গাটা। আচ্ছা, ঠিক আছে। এখানে কি ফাঁকা জায়গা তো খুব? খুব পুরো ফাঁকা জায়গা, বিন্দাস জায়গা। আর লোকজন অতটা জানে না মানে বীজটা সম্পর্কে? লোকজন কিছু জানে না, এটা নতুন হয়েছে তো। পুরো শ্রী বীজটা কিরকম দেখেছেন তো? হ্যাঁ। দেখিয়ে দাও একটু। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি, এই তো হ্যাঁ। দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি কি আজকে ব্যাক করবেন নাকি? আজকে ব্যাক করে যাব না, আজকে দীঘা যাব। আজকে দীঘা যাবেন? হ্যাঁ। তারপর আচ্ছা, তারপর কালকে ব্যাক করবেন? হ্যাঁ, কালকে ব্যাক করব। কালকে ব্যাক করবেন। আচ্ছা, এখন একটু খাওয়া দাওয়া চলছে হ্যাঁ, নাকি? একটু খাওয়া দাওয়া চলছে। আমাদের ছোট্ট কুকুরটাও আছে। হ্যাঁ, এই যে। হ্যাঁ, ও হচ্ছে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে নিয়ে আমরা একসঙ্গে খাচ্ছি। ঠিক আছে। কিরকম খাচ্ছে দেখেছো তো? হুম। ঠিক আছে দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তুমি জিজ্ঞেস করো তাপসদা, এটা তাপসদার দোকান। আমাকে দিল এটা মানুষদার দোকান, মানুষদাকে জিজ্ঞেস করো। এটা আপনাদের এখানে কি খাওয়া দাওয়া সব পাওয়া যায় নাকি? খাওয়া দাওয়া সব পাওয়া যায়। তারপর তোমার অর্ডার দিলে অর্ডার হাঁড়ি কড়া ভাড়া সব কিছু পাওয়া যায়। আচ্ছা, ক্যাঁকড়া কাঁচা থেকে মাংস কাঁচা থেকে সব কিছু পাওয়া যায়। আর খাবার থাকে, সকালের টিফিন থাকে, ঘুগনি মুড়ি। দুপুরে যদি ভাতের অর্ডার থাকে ভাত টাত পাওয়া যায়। জায়গাটার নাম মাংস, মাছ, ক্যাঁকড়া যা অর্ডার দিবে সেটা হয়ে যায়। আর এটা বাকিপুর তো? এটা বাকিপুর। বাকিপুর। আর এখানে থাকার জন্য হোটেল কোথাও নেই না? সামনে আছে হোটেল। সামনে আছে। আর খাওয়া দাওয়া ব্যবস্থা আপনার এখানে সব পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, রাতে সকালে সব রকম মানুষের কাছে সব কিছু পাওয়া যায়। সব কিছু পাওয়া যাবে তো? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এই যে দোকানটি দেখছেন, এটা বাঁকিপুরের কাছে একমাত্র দোকান। এখানে দুপুরের খাবার, রাতের খাওয়া দাওয়া আপনারা পেতে পারেন। এখানে আর কিছু বললে এরা মাংস, কাঁকড়া টাকড়া সব বানিয়ে দেয় এখানে। আর কী বলুন তো, দীঘা বা মন্দারমণি যেখানে দোকানদানি খুব অ্যাভেলেবেল থাকে, কিন্তু এইখানে মানে সেই অ্যাভেলেবিলিটা নেই। তাই দু একটা দোকানই রয়েছে, তার মধ্যে এই একটি দোকান রয়েছে। এখানে আপনারা এলে এখানে যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। এবার বেরিয়ে যাব। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভালো লাগবে আমার আরও নতুন নতুন ভিডিও আনতে। আর ভালো থাকবেন, নমস্কার।